আমাদের যোগাযোগ করার হুম আল্লাহর সাথে যোগাযোগ করা বা আল্লাহর সৃষ্টির সাথে যোগাযোগ করার কয়টা ওয়ে আছে, কয়টা টুলস আছে। আমরা শারীরিকভাবে যোগাযোগ করতে পারি ফিজিক্যাল ডাইমেনশনে। ফিজিক্যাল ডাইমেনশনে যোগাযোগের জন্য, কমিউনিকেশনের জন্য আমরা যে টুলসটাকে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কথা বলার যে সামর্থ্য, সেটাকে আমরা প্রয়োগ করি। আর ফিজিক্যাল লেভেলে আমরা কোনো কিছু উপলব্ধি করি শ্রবণ শক্তির মাধ্যমে। এটা হচ্ছে একটা টুলস, একটা টাইপ অফ টুলস যেটা দিয়ে আমরা কমিউনিকেশন করি। আমরা আবার কমিউনিকেশন করতে পারি আবেগিকভাবে, আমরা কমিউনিকেশন করতে পারি মানসিকভাবে, আবার আমরা কমিউনিকেশন করতে পারি আত্মিকভাবে। যে মানসিকভাবে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি, সেই যোগাযোগটা কিভাবে হয়, আর ইমোশনাল লেভেলে কমিউনিকেশনটা কিভাবে হয়, আর আত্মিক কানেকশনটা কিভাবে হয়, আজকে একটু আমরা এটাকে বুঝবো। প্রথমে আসি মহান রব্বুল আলামিনের কথায়, যে আমরা যদি মহান সৃষ্টিকর্তাকে শুধু মুখ দিয়ে ডাকি, মুখ দিয়ে ডাকলাম যে হে আল্লাহ, আপনাকে স্মরণ করছি। হুম, যখন সেই স্মরণ করার পেছনে আমাদের কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যহীন ভাবে কি আমি স্মরণ করছি, না উদ্দেশ্যের সাথে স্মরণ করছি? আমি স্মরণ করছি আল্লাহ আপনাকে, এই স্মরণের সাথে উদ্দেশ্য আছে। এই স্মরণ করা আর এই উদ্দেশ্য থাকা, যদি উদ্দেশ্য থাকে আর উদ্দেশ্যের সাথে স্মরণ থাকে, তাহলে আপনি আপনি শারীরিকভাবে ফিজিক্যাল ডাইমেনশনে এবং স্পিরিচুয়াল ডাইমেনশনে কানেক্ট হচ্ছেন। তা আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি যদি উদ্দেশ্যের কারণে আল্লাহকে ডাকি, তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম। আমি যদি উদ্দেশ্য রেখে ডাকি, তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম। তাহলে আপনি ঠিক ধরেছেন যে আপনি যদি উদ্দেশ্য সহকারে ডাকেন, তাহলে আপনি স্বার্থপর হয়ে গেলেন। কিন্তু আপনি যদি উদ্দেশ্য ছাড়া ডাকেন, তাহলে আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন। আমি জানি সবার বুঝতে একটু অসুবিধা হবে। আপনি যদি আল্লাহকে উদ্দেশ্যের সাথে ডাকেন, স্বার্থপর হয়ে গেলেন। যে উদ্দেশ্য মানেই তো একটা স্বার্থ, একটা চাওয়া। হুম, তা আপনার স্বার্থ যুক্ত হয়ে গেল যে তোমার তো মতলব থাকলেই আল্লাহকে ডাকো। আবার আমি এখন বলছি যে উদ্দেশ্য ছাড়া যদি ডাকেন, আপনি কানেক্ট হচ্ছেন না। ঠিক আছে, তাহলে এই উদ্দেশ্যের মধ্যে আপনার বিষয় রয়ে গেছে। আপনাকে আপনার সেই উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্যটাই হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি। আর ডাকাটা হচ্ছে
আপনার ফিজিওলজি, ডাকাটা আপনি শুরুই করবেন ফিজিওলজি দিয়ে, কিন্তু আপনাকে কানেক্ট করবে যে সে হচ্ছে আপনার উদ্দেশ্য। আমরা ছোটবেলায় বন্ধুদের সাথে খেলা করেছি না? উদ্দেশ্যের কথাটা বোঝানোর জন্য বলছি। তা আমরা উদ্দেশ্যহীন ভাবে বন্ধুর নাম ধরে ডাকতাম, তা একবার সাড়া দিত, তো আমরা আবার নাম ধরে ডাকতাম, দুইবার সাড়া দিত, আবার নাম ধরে ডাকতাম, তৃতীয়বার সাড়া দিত, চতুর্থবারের বেলায় ও আর সাড়া দিত না। দিত না কেন? বলে ওখানে ওই ডাকের পেছনে উদ্দেশ্য ছিল না। আপনি যদি আপনার পোষা প্রাণীকেও ডাকেন, আর সেই ডাকের পেছনে কোনো উদ্দেশ্য না থাকে, সে একবার দুইবার তিনবার চারবার সাড়া দিবে, এরপর সে বুঝে নিবে যে আপনি উদ্দেশ্যহীন ভাবে ডাকতেছেন, কোনো উদ্দেশ্য নাই, কোনো কাজ নাই, তো সে সাড়া দেওয়া বন্ধ করে দিবে। এর অর্থ এটা নয় যে সে শুনতেছে না, সে শুনতেছে সবকিছু, বুঝতেছে সবকিছু, শুধু সাড়া দিচ্ছে না। তো এখন বন্ধুকে যে ডাকছিলাম বারবার, তো ওটা তো একটা, তার সঙ্গে মজা করার জন্য করছিলাম, ওখানে উদ্দেশ্য ছিল মজাটা। তাহলে সেই উদ্দেশ্য ছিল কিরকম? বলে ওই উদ্দেশ্যটাই ভুল ছিল, যার কারণে সে সাড়া দেয় নাই। তাহলে উদ্দেশ্য, ইন্টেনশন, এটা অনেক বড় কারণ যে আপনাকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেবে। আমি স্পিরিচুয়াল কানেকশনটাকে ব্যাখ্যা করতেছি, তারপর আসবো পুরো চেইনের মধ্যে। এখন উদ্দেশ্য কখন আপনাকে যুক্ত করবে? যখন উদ্দেশ্যের সাথে প্রয়োজন লিঙ্ক থাকবে। প্রয়োজনবিহীন উদ্দেশ্য যদি থাকে, তখন আপনি কানেক্ট হতে পারবেন না। প্রয়োজন আর উদ্দেশ্য, এই দুটো লিঙ্ক হলেই আপনি কানেক্ট হতে পারবেন। তা আপনাকে, আপনি যে কোনো মানুষের সাথে, যে কোনো সৃষ্টির সাথে আপনি স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারবেন, সেখানে প্রয়োজন থাকতে হবে কানেকশনের। প্রয়োজন যত গুরুত্বপূর্ণ হবে, প্রয়োজন যত বড় হবে, প্রয়োজনটা যত পাওয়ারফুল হবে, আপনার কানেকশনটাও তত পাওয়ারফুল হবে। তাহলে উদ্দেশ্য আর প্রয়োজন, এই দুটো আপনাকে স্পিরিচুয়াল ডাইমেনশনে কানেক্ট করতে পারে। এখনো কানেকশন পুরোপুরি হয় নাই, স্পিরিচুয়াল যোগসূত্র এখনো পুরোপুরি তৈরি হয় নাই। এখানে যেই উপাদানটা লাগবে, সেই উপাদানটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছে শক্তি। তাহলে প্রয়োজন থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, নিয়ত থাকতে হবে, আর যোগাযোগের প্রবল ইচ্ছা ভেতরে থাকতে হবে। এই তিনটে জিনিস যখন সংমিশ্রণ হবে, তখন আপনি
কানেক্ট হবেন, কানেক্ট হলেন। এখন এই কানেকশন যদি কার্যকর করতে হয়, তাহলে এখানে আরেকটা জিনিস লাগবে। প্রথমটা ছিল আপনার উদ্দেশ্য, আপনার নিয়ত, নিয়তের সাথে ছিল প্রয়োজন, আর বলেছি প্রবল ইচ্ছা শক্তি। এই তিনটে যখন একত্র হবে, সে আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করে দেবে। ঠিক আছে? এখন সেই কানেকশনটা ওয়ার্ক করবে কখন? ঠিক আছে। ওয়ার্ক করবে কখন? ওয়ার্ক তখন করবে যখন ওই প্রয়োজনটা কল্যাণকর হবে, ওই প্রয়োজনটা যখন বেনিফিশিয়াল হবে, ওই প্রয়োজনটা যখন উপকারের জন্য হবে। আমি 100 জন মানুষের কর্মসংস্থান করার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর সাথে সংযুক্ত হতে চাই। আমি এই মানসিক অবস্থা থেকে বের করার জন্য আমি আল্লাহর সাথে সংযুক্ত হতে চাই। আমি জানি এখান থেকে বেরোলে মানসিক অবস্থা থেকে তারা যখন ট্রান্সফর্ম হবে, তখন তাদের এবং এই পৃথিবীর জন্য এই কল্যাণ বয়ে আনবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে উদ্দেশ্য, ইন্টেনশন, নিয়ত, প্রয়োজন, প্রবল ইচ্ছা, আর সেই ইচ্ছার মধ্যে, সেই প্রয়োজনের মধ্যে থাকতে হবে কল্যাণ। কল্যাণটা যত বড় হবে, হুম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তত বড় আপনার কাছে আসবে। হুম, আপনি কানেক্ট হইছেন, কিন্তু আপনার চাওয়া ফিল আপ হচ্ছে না, তাহলে বুঝতে হবে প্রয়োজন এবং কল্যাণের মধ্যে কোথাও একটা বিষয় আছে। কারণ আমরা তো মানুষ, আমরা ম্যাক্সিমাম সময় আমরা যেটা চাওয়া উচিত না সেটা চেয়ে বসি, যেটা করা উচিত না সেটা করে বসি, যেটা হওয়া উচিত না ওটা হওয়াতে চাই। এটা কেন হয়? আমরা কেন এই মিস্টেকটা করি? এর কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের প্রবাহকে বুঝি না। আমাদের কাছে আমাদের প্রয়োজনটাও পরিষ্কার না। বেশিরভাগ মানুষ এরকম মনে করি যে আমার কাছে যদি টাকা চলে আসে প্রচুর, সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের ধারণা হচ্ছে যে আমি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে যাই, তাহলে আমি জীবনে খুব সুখী হয়ে যাব। মানুষ এটা ভুলে যায় যে আল্লাহ পাক বলতেছেন যে আমি সম্পদ দিয়ে, আমি স্বাস্থ্য দিয়ে, সম্পর্ক দিয়ে, যা যা তোমাকে দিয়েছি সবকিছু দিয়ে তোমার পরীক্ষা করব। এখন হলো যে আপনার প্রয়োজন যা কিছু হলো তৈরি, এটা আল্লাহ মিটাইবেন, এই জন্য যোগাযোগ করবেন। তাহলে আপনার প্রয়োজন আল্লাহ মিটাইবেন, এই যে ভিত্তিটা, যেই প্রয়োজন আপনাকে কানেক্ট করতেছে, তার ভিত্তিটা হতে হবে বিশ্বাস। কেমন বিশ্বাস?
যেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেই রকম বিশ্বাস। প্রয়োজন ততক্ষণ প্লেস হবে না যতক্ষণ আল্লাহর প্রতি আপনার ফেইথ না আসতেছে। আপনার যদি ফেইথ হয় যে আমার মামা এই টাকাটা দিলে আমার প্রয়োজন মিটে যাবে, তাহলে আপনি আল্লাহর সাথে কোনোদিনও কানেক্ট হতে পারবেন না। হ্যাঁ, টাকা আপনার মামাই দিবে, টাকা আপনার চাচাই দিবে, টাকা টাকা আপনার ফুফাই দিবে, টাকা টাকা আপনার খালু দিবে, আপনার ছোট ভাই দিবে, বড় ভাই দিবে, যে কেউ দিতে পারে। কিন্তু দেওয়া নেওয়ালা হচ্ছেন আল্লাহ। সেই ফেইথ থেকে প্রয়োজনটা এখানে আসতে হবে। বলে প্রয়োজন আর প্রয়োজন মিটানো, প্রয়োজন শুধু মিটাইতে পারেন মহান সৃষ্টিকর্তার, কেউ মিটাইতে পারেন না। আর যদি আপনি মনে করেন কারুর থেকে নিয়ে আপনার প্রয়োজন মিটিয়ে ফেলবেন, সেই প্রয়োজন আপনার মিটবে না। তাহলে এখন যদি আমরা এটাকে অর্ডার অনুযায়ী সাজাই, তাহলে সবার উপরে রাখবো আমরা কারণ। আমি কেন আল্লাহর সাথে যোগাযোগ করব? কারণ এই প্রয়োজনে আল্লাহ এই প্রয়োজন মিটাবেন, মিটাতে সক্ষম, এই বিশ্বাসের ভিত আমার অন্তরে আছে। তাই আমি উদ্দেশ্য নির্ধারণ করলাম যোগাযোগের। এখন যোগাযোগ যোগসূত্র হয়ে গেল। এখন প্রবল ইচ্ছা শক্তি আসবে কোথা থেকে? প্রবল ইচ্ছা শক্তি আসার জন্য নিজের আবেগকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আত্মিক যোগাযোগের সাথে এখন আবেগিক যোগাযোগ হচ্ছে। যখন প্রবল ইচ্ছা আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার, সেই ইচ্ছা আপনার দেহকে উদ্বেলিত করে দেবে, আপনার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে চেঞ্জ করে দেবে, আপনার চোখকে অশ্রুজ্জ্বল করে দেবে। যেরকম আমরা বলি না যে আমাকে এটা পেতেই হবে, আমাকে এটা করতেই হবে, আমাকে এটা নিতেই হবে। তখন কে কাজ করেছে? এই ইচ্ছাটা জাগে আমাদের আবেগ থেকে। আবেগ যত পাওয়ারফুল হবে, ইচ্ছা তত বেশি জাগ্রত হবে। তাহলে যখন ইচ্ছা জেগে গেল, তখন আপনার দেহের ভেতরের হরমোনস, নিউরোকেমিক্যালস গুলো এমন ভাবে ডিসচার্জ হওয়া শুরু হবে যে আপনি ফিল করবেন তখন যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড। ঠিক আছে। তো এইভাবে আমাদের কমিউনিকেশনটা হয়। এটাই হচ্ছে সেই কমিউনিকেশনের ওয়ে, এটাই হচ্ছে সেই কমিউনিকেশনের নিয়ম। এখন আল্লাহ কি বলছেন? আপনি এখন
আজকে সেশনে জয়েন করলেন, তো এটার উদ্দেশ্য কি? এটা দিয়ে কি প্রয়োজন মিটবে? আপনি রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেটা দিয়ে কি প্রয়োজন মিটবে? কোন প্রয়োজনের কারণে যোগাযোগ করতেছেন? তা আল্লাহ পাক এটাকে পরিষ্কার করতেছেন। পরিষ্কার করতেছেন যে তুমি যখনই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবা, তুমি উদ্দেশ্য এটা করো না যে আমার এটা লাগবে, তুমি উদ্দেশ্য এটা করো না যে এটা হলে খুব ভালো হয়, বরঞ্চ তুমি উদ্দেশ্য এটা নির্ধারণ করো যে আল্লাহ যেটা চান অর্থাৎ আমি খাচ্ছি, আল্লাহ এটা চান কেন? তিনি আমাকে জীবিত রাখতে চান, যাতে আমি সেই কাজগুলো করতে পারি যেই কাজ তিনি আমাকে দিয়ে করাইতে চান। তাহলে উদ্দেশ্যটা কোথায় যাচ্ছে আমাদের? প্রয়োজন এবং উদ্দেশ্য কোথায় যাচ্ছে? প্রয়োজন এবং উদ্দেশ্য আল্লাহর সাথে কানেক্ট হচ্ছে। আমি এই জন্য সালাত আদায় করতে চাই, আমি দোজখ থেকে বাঁচার জন্য নয়, আমি বেহেশত পাওয়ার জন্য নয়। আমি, আল্লাহ বলেছেন, আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহর সাথে কানেক্ট হতে চাই। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট হওয়া। কানেক্ট কেন হতে চাই? তিনি যেই কারণে আমাকে এই দেহটা দিয়েছেন, যাতে এই দেহটা দিয়ে ওনার অ্যাসাইনমেন্ট গুলো আমি ঠিক মতো করতে পারি। ঠিক আছে। আমাদের প্রয়োজন থাকতে পারে না? আমার বাচ্চা অসুস্থ হলে তখন আমি যদি কানেক্ট হই, তখন বলতে হবে যে হে আল্লাহ, আমার সন্তানকে দিয়ে আপনি যা করাতে চান তা করানোর জন্য তার সুস্থতার প্রয়োজন, তাই আপনার কাছে আর্জি করছি আমার সন্তানের সুস্থতার জন্য। আপনার উদ্দেশ্যের মেন পয়েন্ট থাকবে আল্লাহর অ্যাসাইনমেন্ট, আল্লাহর দেয়া কাজ। যখন আপনি উদ্দেশ্যকে আল্লাহর কাজকেই উদ্দেশ্য বানাই দিবেন, তখন সেটার মধ্যে বেনিফিটও আছে, সেটার মধ্যে সবকিছু আছে, আবার সেটার মধ্যে ফেইথও আছে। কিন্তু ইচ্ছা আপনাকে প্রবল করার জন্য, জাগিয়ে তোলার জন্য আপনাকে আবেগ তৈরি করতে হবে। সেই আবেগ তৈরির জন্য আল্লাহ পাক বলতেছেন যে তুমি আমাকে ভালোবাসো তোমার সন্তানের থেকে বেশি, তোমার বাবা মার থেকে বেশি, তোমার প্রেমিক প্রেমিকার থেকে বেশি, সম্পদের থেকে বেশি, স্বাস্থ্যের থেকে বেশি, সবকিছুর ঊর্ধ্বে আমার ভালোবাসাকে রাখো। তাহলে দেখবা যে আমাকে পাওয়া, আমাকে চাওয়া, আমাকে দেখা, এটার আবেগ তোমার মধ্যে প্রবল হয়ে যাবে। আপনি জানেন আল্লাহ পাক আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করেন? আপনি তো যোগাযোগ করবেন আল্লাহর সাথে, আল্লাহ তো আপনার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আপনাকে গাইড করেন, তিনি আপনাকে শেখান, তিনি আপনাকে বোঝান, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে আদর করেন, যত্ন করেন, কেয়ার করেন।
তিনি বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম ভাবেই সৃষ্টি করেছি, সবকিছু বুঝবার জ্ঞান তাকে আমি দান করেছি। যেই মাধ্যমগুলো আপনাকে বলতেছি, সেই পুরো প্রক্রিয়াটা তিনি করেন। এই জন্য তো তিনি বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার আসবো যে আল্লাহর সৃষ্টির সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে। আল্লাহ পাক যেভাবে আপনার সঙ্গে যোগাযোগ করেন, আপনি আল্লাহর সৃষ্টির সাথে সেইভাবেই যোগাযোগ করবেন। দেখেন তো আল্লাহ পাক কি করেন আপনার সাথে। একটু চিন্তা করেন, কেউ যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ না করুক, কোনো মানুষ যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ কি অসন্তুষ্ট হন? কেউ যদি ভুল পথে চলে যায়, আল্লাহ কি তার খাবার বন্ধ করে দেন? তার জন্য অক্সিজেন কমায় দেন? পানি কমায় দেন? কিছুই তিনি করেন না। বরঞ্চ তিনি সবকিছু তাকে দেন একটা নির্ধারিত সময় পর্যন্ত। সবাইকেই তিনি দেন। ঠিক আছে। বলছে যে আপনার নেচারটা যদি এই ধরনের হয় যে আপনি কখনো বিচারক হয়েন না, আপনি কখনো কাউকে লেবেল লাগায়েন না যে এ ভালো এ খারাপ, এ এটা ভুল করছে এ এটা ঠিক করছে, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, যেটা খারাপ সেটাকে কিভাবে কারেকশন করা যায় তার জন্য কাজ করেন। যদি আপনার প্রকৃতিটা এমন হয়ে থাকে যে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেই দৃষ্টিতে আল্লাহ চান দেখতে আপনি সেই দৃষ্টিতে দেখেন, যেইভাবে অ্যাকশন করতে তিনি বলেন সেইভাবে আপনি করেন, আপনি তো আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করেন, তখন আপনি সেই সৃষ্টির সাথেও একটা নিবিড় সম্পর্ক তৈরি তৈরি করতে পারেন। আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা কি করি? আমরা বলি আলহামদুলিল্লাহ। এইটুকুতে সংযোগ হয়ে গেল? হ্যাঁ, সংযোগ হয়ে গেল। যদি আপনার ভেতর থেকে সে আলহামদুলিল্লাহ আসে, তো সংযোগ হয়ে গেল। এখন মানুষের বেলায় সংযোগ ঘটানোর জন্য আমরা কি বলি? বলে আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তাহলে এই দোয়া চাওয়াটাই মানুষের জন্য আপনাকে তার সাথে স্পিরিচুয়াল কমিউনিকেশন করে দেয়, কানেকশন করে দেয়। কিন্তু দোয়াটা অন্তর থেকে কখন আসবে? যখন সেই মানুষটার প্রতি আমার কোনো ধরনের রাগ থাকবে না, ঘৃণা থাকবে না, ক্ষোভ থাকবে না, ভেতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোনো পরশ্রী কাতরতা থাকবে না, তাকে নিয়ে কিন্তু থাকবে না, তখন সেই কানেকশনটা হবে। তখন আপনার মন যেটা বলবে, তার অন্তর সেটা উপলব্ধি করতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করবা, তখন সালাম আদান প্রদান করবা। এখন যদি কোনো পশু পাখির জন্য পশু পাখির সাথে সাক্ষাৎ হয়, তাহলে কিভাবে কি করব তখন আমরা?
তখন সেই প্রাণীর দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করবা। ঠিক আছে। হুম। যদি তুমি মাটির ঘরে ঢুকবা তাকে সালাম দিবা। মানে কমিউনিকেশনের বিষয়টা তিনি চমৎকার ভাবে সাজিয়ে রেখেছেন। মানে সুন্দর একটা ফুল দেখবে সোফান আল্লাহ বলবা, মাশাআল্লাহ বলবা। এগুলো সব হচ্ছে কানেকশনের টুলস। কাজ করবে তখন যখন সেটার প্রতি কোন রকমের বিদ্বেষ, হিংসা, ঘৃণা, লোভ, লালসা কাজ না করবে। ওকে।